আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসহাক আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনলাইন ক্লাসের ফাজিল প্রথম বর্ষের তাফসীরুল কোরআনের আজকে আমরা তাফসীরে জালালাইন থেকে সূরা নূরের 28 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। তাফসীর মানুষের জীবনের জন্য, কোরআন বোঝার জন্য মূল বিষয় তাফসীর। আমরা ইতিমধ্যে জেনেছি তাফসীর হওয়ার জন্য যে পদ্ধতিগুলো রয়েছে, তাফসীরুল কোরআন বিল কোরআন। আমরা ইতিমধ্যে জেনেছি তাফসীরুল কোরআন বিল হাদিস, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা বা তাফসীরুল কোরআন মা'আল কিয়াস। এই বিষয়গুলোকে সামনে নিয়ে কোরআন তাফসীর হয়ে থাকে। এই মৌলিক বিষয়গুলোকে আমরা ধ্যানে রেখে গত ক্লাসে আলোচনা করেছিলাম সূরা নূরের 27 নম্বর আয়াত, যেখানে কিনা আল্লাহ তাআলা মুমিনদেরকে একে অপরের ঘরে ঢোকার বিধিবিধান বলে দিয়েছিলেন। এই বিধানটা আরো অনেক লম্বা রয়েছে। আজকে আমরা 28 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। যে অংশে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা। অর্থাৎ গত ক্লাসে আমরা জেনেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একজন যেন আরেকজনের ঘরে না ঢুকে অনুমতি ছাড়া। আজকের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, আপনি যার ঘরে যাবেন, আপনি যার কাছ থেকে অনুমতি নিতে চান, সেই ঘরের মধ্যে মানুষ নাই, সেই ঘরে লোক নাই, এখন আপনি অনুমতি নেবেন কার থেকে? অথবা এমন অবস্থা আপনার করণীয়টা কি? যদি মানুষ পেলেন তো আপনি অনুমতি নিলেন, ঘরে লোক পেলেন তো অনুমতি নিলেন, ঘরে কেন পেলেনই না, তাহলে অনুমতি কার কাছ থেকে নেবেন? এমন অবস্থায় আল্লাহ বলছে, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, সেখানে যদি কাউকে খুঁজে পাওয়া না যায়, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, ইয়াযানু লাকুম, যে আপনাদেরকে অনুমতি দিতে পারে বা আপনাকে বলবে আসেন, এই কথা বলার লোকও নাই ঘরের মধ্যে, এমন অবস্থা আপনি কি করবেন? ফালা তাদখুলুহা, আল্লাহ এখানে বলে দিচ্ছে এমন অবস্থা তার ঘরে ঢুকবে না। অর্থাৎ ঘরে মানুষ পাইলে সেই মানুষটা যদি আপনাকে অনুমতি দেয়, এমন অবস্থায় আপনি একজন মোমেন হিসাবে আপনি মোমেনের জিন্দেগি যাপনের জন্য, ইসলামী জিন্দেগি যাপনের জন্য, ইসলামের আদর্শকে অনুসরণ করার জন্য অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু কাউকে পেলেন না। এমন অবস্থায় আল্লাহ বলছে, ফালা তাদখুলুহা, আপনি সেখানে মোটেও ঢুকবেন না। হাত্তা ইউযানা লাকুম, এক্ষেত্রে আবার আল্লাহ বলে দিয়েছেন তবে অনুমতি থাকলে ভিন্ন কথা। আপনাকে আগে থেকে বলছে আপনি কাল সকালে এসেন, 10টার সময় আসবেন, এসে কাউকে পেলেন না, তাহলে আপনাকে কিন্তু অনুমতি আগে থেকে দেয়া আছে। এই কারণে ওখানে কাউকে পেলেন না, আপনি খালি ঘর, তারপর আপনি ঢুকতে পারছেন, যেহেতু আপনার আগে থেকে অনুমতি দেওয়া ছিল। সুতরাং ঘরে কেউ থাকুক আর না থাকুক, যদি আপনার আগে থেকে অনুমতি থাকে, বলা থাকে যে ঘর খোলা থাকবে, অথবা ঘরের মধ্যে আপনি ধাক্কা দিয়ে দরজায় ঢুকে যাবেন, আমাকে পান আর না পান ঘরের মধ্যে আপনি ঢুকতে আপত্তি নাই, এমনটা যদি হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওই রকম ঘরে ঢুকতে আমাদেরকে আর কোনো আপত্তি থাকার কথা নয়, যেহেতু কোরআন বলে দিয়েছে। কিন্তু ঘরের ভিতর থেকে যদি কেউ থাকে আর যদি বলে আল্লাহ বলছে, যদি ভিতরে কেউ থাকে আর যদি সে বলে আপনি ঘরে ঢুকবেন না, বের হয়ে যান, বাদা ইস্তেজান, অনুমতি না নিয়ে আপনি ঢুকবেন না, ফারজিউ, আপনি অত অবস্থায় ফিরেই যাবেন, তার মধ্যে আর ঢুকবেন না, প্রবেশ করবেন না। কেন করবেন না? আয় আর রুজু, তাফসীরকার বলছেন আয় আর রুজু, আপনার এই ফিরে যাওয়াটা আজকা, অধিক পবিত্রতম একটা বিষয়, অধিক সুন্দর একটা কাজ ফিরে যাওয়াটা। কেন? কারণ অনুমতি দিল না, আপনি ঢুকলেন, এমন অবস্থায় এই ঢুকা হবে আপনার জন্য অনধিকার চর্চা, এটা হবে আপনার জন্য প্রবেশাধিকার না থাকার পরেও ঢুকে যাওয়া। এমন অবস্থায় মানুষ সন্দেহ প্রবণ হয়ে, মানুষ আপনাকে সন্দেহ করবে। এমনকি যিনি ঢুকবেন তাকে হতে পারেন তিনি সন্ত্রাসী, এমনকি যিনি অনুমতি ছাড়া ঢুকলেন হতে পারেন তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সেখানে ঢুকেছেন। এই জন্য কোরআনের বিধান বলে দেওয়া আছে, অনুমতি না নিলে সেখানে ঢোকা যাবে না। আর ফিরে যেতে বললে ফিরে যাওয়াই উত্তম পবিত্রতম বিষয়। তাফসীরকার তাই বলেছেন আয়া রুজু আজকা, এই ফিরে যাওয়াটাই উত্তম। আয় অর্থাৎ খায়ের, এটার মধ্যে কল্যাণ আছে ফিরে যাওয়ার মধ্যে। লাআল্লাকুম
আগের আয়াতে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা এই অংশে বলছেন এই যে ফিরে যাওয়াটা অনুমতি না পাওয়ার পরে আযকা লাকুম, এটা তোমাদের জন্য অধিক পবিত্র সুন্দর একটা বিধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিনাল কুউদি আলাল বাব, ঘরের দরজায় বসে থাকার চেয়ে আপনার ফিরে যাওয়াই উত্তম। অনেক মানুষ আছে আপনাকে অনুমতি দেয় না, ঘরের দরজায় বসে থাকলেন না, এমনটা থাকতে এখানে নিষেধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু বিমা তা'মালুন, মানুষ কি করতে চায়, তার ভিতরটা কি আছে, এই সবগুলো বিষয় আল্লাহ তাআলা সম্যক অবগত রয়েছেন। জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। মিনাদ দুখুলি বিইذনি গায়রি ইযন, অনুমতি ছাড়া কেউ প্রবেশ করাটা এটা কোন উদ্দেশ্য হয়েছে এটা আল্লাহ ভালো জানেন। সুতরাং আল্লাহ ভালো জানেন বিদায়ী আগে থেকে নিষেধ করে দিয়েছেন, যাতে করে মানুষের মধ্যে কোনো ধরনের ভয় ভীতি সন্ত্রাস চিন্তা অথবা মানুষের মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। এই কারণে আল্লাহ তাআলা প্রবেশ করতে নিষেধ করেন। আলাইকুম এটা তাআলামুনা, আল্লাহ তাআলা কি আল্লাহু বিমা তা'মালুনা, আল্লাহ তাআলা অধিক জানেন, আলিম তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এই বিষয়গুলো নিয়ে, সব বিষয় নিয়ে। ওয়ায়ুজাযিকুম আলাইহি, তোমরা যদি প্রবেশ না করো তাহলে এর কল্যাণ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। পরবর্তী আয়াতে বলছে লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতি মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। পরে আয়াতে আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহ, এই ক্ষেত্রে দোষের কিছু নাই যে আরেকজনের ঘরে ঢুকবে অথচ সেই ঘরে কেউ বাস করে না। যেমন হতে পারে মুসাফিরখানা, হতে পারে যাত্রী ছাউনি, হতে পারে স্টেশন, হতে পারে মসজিদ, হতে পারে মাদ্রাসা, হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে এই জাতীয় সকলের জন্য ইজনে আম রয়েছে, অনুমতি উন্মুক্ত রয়েছে বিষয় যদি হয়, সেখানে ঢোকার ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না। অর্থাৎ মাসকুনাতিন ফিহা মাতাউন, এমন ঘরে আপনি ঢুকবেন যে ঘরে আপনার কোনো বিষয় রয়েছে যাওয়া দরকার, তাহলে কোনো সমস্যা নেই। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা গোপন করো তাও আল্লাহ জানেন, যা প্রকাশ করো তাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের তাফসীর থেকে যা জেনেছি তা হচ্ছে দুইটা মৌলিক বিষয়। একটা হচ্ছে অনুমতি না দিলে ঢুকবো না, দ্বিতীয় হচ্ছে যে কোনো ঘরে আপনাকে প্রাক অনুমতি দেওয়া আছে আপনি ঢুকতে পারেন। তৃতীয় নাম্বার বলে দেওয়া হয়েছে এমন ঘর যে ঘরে কেউ নাই, আপনার প্রয়োজন রয়েছে, সকলের জন্য ইজনে আম রয়েছে, অনুমতি রয়েছে ঢোকার, ওখানে আপনি প্রবেশ করতে পারেন। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসো আমাদের বাস্তব জীবনে এই আয়াতগুলোর উপর আমল করার চেষ্টা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।